ফজরের নামাজ শেষ হয়েছে। মসজিদের ভেতর কিয়ামত দিবসের মতো নীরবতা নেমে এসেছে। নামাজের পর মুসল্লিরা দু একজন করে বেরিয়ে যাচ্ছে। কেউ রোজকার কাজে ছুটছে, কেউ আবার এক কোণে বসে তাসবিহ পড়ছে। হঠাৎ মসজিদের বিশাল দরজার সামনে ধীরে ধীরে ভেসে উঠল এক বৃদ্ধের ছায়া। চেহারায় অগোছালো দামি, চোখে গভীর কষ্টের ছাপ, কাঁধে পুরনো কাপড়ের ঝোলা, পায়ে ছেঁড়া স্যান্ডেল। তার হাঁটায় ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত আলো। তিনি দরজার কাছে এসে থামলেন, কিছুক্ষণ নিঃশব্দে ভেতরের দিকে তাকিয়ে থাকলেন। তারপর দুর্বল কণ্ঠে বললেন, হুজুর, একটুখানি পানি কি পাবো? আমি ভিক্ষা চাই না, শুধু এক মুঠো খাবার চাই। সঙ্গে সঙ্গে দরজার পাশে দাঁড়ানো কয়েকজন মুরব্বী ভুরু কুঁচকে তাকালেন। একজন ঠোঁট বাঁকিয়ে বলল, আরে, আবার শুরু হলো? নামাজ শেষ হলেই এক একজন ভিখারি হাজির হয়। মসজিদকে কি বাজার বানাতে চাইছ? আরেকজন রেগে গিয়ে চিৎকার করে উঠল, এখানে ভিক্ষার অনুমতি নেই, বুঝেছ? যাও যাও, বাইরে যাও। বৃদ্ধ কেঁপে কেঁপে দুই হাত জোড় করে দাঁড়ালেন। তার চোখ ভিজে উঠল। আমি ভিক্ষা চাই না বাবা, আমি শুধু চাইছিলাম আজ একটু কুরআন তিলাওয়াত শুনতে। অনেক বছর হলো তিলাওয়াত শুনিনি। কথাটা শুনে মসজিদের উঠোনে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ হাসল, কেউ কটাক্ষ করল। কোরআন শুনতে হলে আগে নামাজ পড়তে হয়, ভিক্ষা নয়। নাটক করছে, কোরআন শোনার অজুহাতে খাওয়া দাওয়া চাইবে। এতক্ষণে চারদিকে এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো। কেউ সহানুভূতিশীলভাবে তাকালেও অধিকাংশ মানুষ ঘৃণা আর সন্দেহের দৃষ্টিতে চাইল। একজন যুবক তিরস্কারের সুরে বলল, চাচা, মসজিদ কোনো দাতব্য সংস্থা নয়। মসজিদে আল্লাহর ইবাদত হয়, ভিখারিদের যত্ন নেওয়ার জায়গা নয়। বৃদ্ধের শরীর কাঁপছিল, চোখ থেকে টপটপ করে অশ্রু ঝরছিল। তিনি মাটিতে বসে পড়লেন, দুই হাত আকাশের দিকে তুলে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তোমার ঘরে যদি আমাকে ঠাঁই না মেলে তাহলে আমি কোথায় যাব? মানুষের ঘর থেকে তো আমি বারবার তাড়িত হয়েছি, এবার কি তোমার ঘর থেকেও ফিরতে হবে? এই কথা শুনে মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে গেল। একদল লোক অস্থির হয়ে উঠল। দেখো তো, নাটক শুরু করেছে, চলো তাড়িয়ে দিই, না হলে মানুষ ভিড় করবে। গোটা উঠোনে গুঞ্জন, চাপা উত্তেজনা আর অস্বস্তি ছড়িয়ে পড়ল। একদিকে বৃদ্ধের আর্তনাদ, অন্যদিকে মুসল্লিদের কঠিন কণ্ঠ। কেউ জানত না এই বৃদ্ধ আসলে কে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা আরও এমন ইসলামী হৃদয়স্পর্শী ভিডিও দেখতে চান, তাহলে আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছায়। আর তার অন্তরের ভিতরে কত বছরের জমে থাকা ব্যথা ফুটে উঠছে এই কান্নায়। মসজিদের দরজার সামনে বৃদ্ধের আর্তনাদে মুহূর্তের জন্য কিছু মানুষ চুপ হয়ে গিয়েছিল, কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ ভেতর থেকে একজন তরুণ মুসল্লি গর্জে উঠল, এই যে বুড়ো, নাটক বন্ধ করো, আল্লাহর ঘরে কান্নাকাটি করার দরকার নেই। যা বলছি উঠে দাঁড়াও আর এখান থেকে চলে যাও। বৃদ্ধ মাথা নত করে ভাঙা গলায় উত্তর দিলেন, বাবা, আমি কোথায় যাব? মানুষের দরজায় দরজায় ঘুরে শুধু ধাক্কাই খেয়েছি। ভেবেছিলাম অন্তত আল্লাহর ঘরে কেউ আমাকে অপমান করবে না। এই কথা শুনে ভিড়ের মধ্যে কেউ কেউ বিরক্তির সুরে বলল, আরে হুজুর, এ লোকটা তো ভিখারি, এদের নিয়ে মাথা ঘামালে মসজিদ ভরে যাবে ওদের ভিড়ে। আজ এ বসবে, কাল আরও 10 জন চলে আসবে, আমাদের শান্তি থাকবে না। দু একজন সহানুভূতিশীল মুসল্লি মুখ খুলতে চাইল, কিন্তু অন্যরা গলা চড়িয়ে দিল। একজন কঠিন গলায় বলল, কান্নাকাটি করে ন্যায় বা দয়া আদায় করা যায় না, মসজিদে শৃঙ্খলা নষ্ট করবে না। এবার মসজিদের কয়েকজন যুবক এগিয়ে এলো, তাদের চোখে রাগ, মুখে কঠোরতা। তারা বৃদ্ধকে বাহু ধরে টেনে তুলতে লাগলো, চলো চলো, বাইরে গিয়ে ভিক্ষা করো, এখানে বসে আমাদের মাথা খেও না। বৃদ্ধ ব্যথায় কোকিয়ে উঠলেন, লাঠি হাত থেকে ছিটকে মাটিতে পড়ল। তিনি দুই হাত জোর করে মিনতি করলেন, আল্লাহর দোহাই, আমাকে বের করে দিও না, আমি ভিক্ষা চাইছি না, শুধু কিছুক্ষণ বসতে দাও। মৃত্যুর আগে আল্লাহর ঘরে একটু শান্তি খুঁজতে চাই। কিন্তু তার মিনতি শোনার মতো কানে যেন কারো সময় নেই। মসজিদের উঠোনে হইচই বাড়তে লাগলো, কারো চোখে সহানুভূতি, কারো চোখে ঘৃণা, সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ল অবিশ্বাস। এই লোকটা সত্যিই অসহায়, নাকি কোনো বড় চালাকি লুকিয়ে আছে তার শরীরে? হট্টগোল এত বাড়ল যে দূর থেকে আসা পথচারীরাও থেমে গেল। কেউ পাশ থেকে চিৎকার করে উঠল, মসজিদের সামনে নাটক করছে, বের করে দাও এক্ষুনি। বৃদ্ধ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন, তার ধুলোমাখা দাড়ি ভিজে গেল অশ্রুতে। মাটি চাপড়ে কাঁদতে কাঁদতে তিনি বললেন, হে আল্লাহ, তোমার ঘরও যদি আমাকে আশ্রয় না দেয় তাহলে আমি কোথায় যাব? আমি তো তোমার বান্দা, গরিব বলে কি আমি তোমার ঘরে আসতে পারি না? এই করুণ আর্তনাদ শুনে মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল।
কিছু মুখ শক্ত হয়ে গেল অপরাধ বোধে, আবার কারো চোখে জ্বলে উঠল আরও ঘৃণা। এ যেন পুরো পরিবেশে এক অদ্ভুত টান টান উত্তেজনা ছড়িয়ে দিল। মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকা সবাই মনে মনে প্রশ্ন করতে লাগল, এই বৃদ্ধ আসলে কে? সত্যিই অসহায়, নাকি বড় কোনো রহস্য লুকিয়ে আছে তার ভিতরে? মসজিদের উঠোনে হট্টগোল যখন চরমে, তখনই ভেতর থেকে এক দৃঢ় কণ্ঠ শোনা গেল, থামো! শব্দটা এত প্রবল ছিল যে চারদিকে মুহূর্তেই নীরবতা নেমে এলো। মসজিদের ইমাম সাহেব, সাদা পাঞ্জাবি, পরিপাটি দাড়ি আর উজ্জ্বল মুখমণ্ডল নিয়ে সামনে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল বিস্ময় আর গাম্ভীর্যের মিশ্রণ। তিনি চারদিকে তাকালেন, কেউ চুপচাপ মাথা নিচু করে, কেউ আবার অস্থির চোখে তাকিয়ে আছে। এরপর ধীরে ধীরে বৃদ্ধের দিকে এগিয়ে গেলেন। ইমামের কণ্ঠ ছিল শান্ত, কিন্তু তাতে এক ধরনের ক্ষমতা ও কোমলতা ছিল। বাবা, তুমি কে? কেন কাঁদছ? কেন এভাবে মাটিতে লুটিয়ে পড়ে আছো? বৃদ্ধ অশ্রুসিক্ত চোখ তুলে তাকালেন। কণ্ঠ কাঁপছিল, তবুও যেন হৃদয়ের গভীর থেকে শব্দ বের হচ্ছিল। হুজুর, আমি কাউকে কষ্ট দিতে আসিনি, আমি ভিক্ষা চাইতে আসিনি। আমি শুধু চেয়েছিলাম আল্লাহর ঘরে কিছু সময় বসতে, কুরআনের সুর শুনতে। মানুষ আমাকে সর্বত্র অপমান করেছে, ভেবেছিলাম অন্তত এখানে শান্তি পাব। ইমাম গভীরভাবে তার দিকে তাকালেন। এবার তিনি পাশের মুসল্লিদের দিকে ঘুরে বললেন, তোমরা কি জানো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরিব, অসহায় ও মজলুমকে অপমান করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন অপমান করবেন। এটা আল্লাহর ঘর, এখানে ধনী গরিব, রাজা ভিখারি সবাই সমান। মসজিদ নিস্তব্ধ হয়ে গেল। কিছু মুসল্লির চোখ নিচু হয়ে গেল লজ্জায়, কিন্তু রহস্য তখনও উন্মোচিত হয়নি। ইমাম হঠাৎ লক্ষ্য করলেন, বৃদ্ধির চোখে এক অদ্ভুত দীপ্তি, যা সাধারণ ভিখারির চোখে পাওয়া যায় না। তিনি নীরবে ভাবলেন, এই মানুষটা আসলেই কি কেবল অসহায়, নাকি তার ভিতরে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে? ইমাম ধীরে ধীরে তার বাহু ধরে দাঁড় করালেন। কোমল কঞ্চে বললেন, চলো, আল্লাহর ঘর থেকে তোমাকে কেউ তাড়াবে না। এখানে তুমি বসবে, তুমি আমার অতিথি। বৃদ্ধ কাপা ঠোঁটে বললেন, হুজুর, আপনি আমাকে মানুষ ভেবেছেন, এটাই আমার জন্য অনেক। সারা জীবন আমি অপমানিত হয়েছি, আজ প্রথমবার কারো চোখে সম্মান দেখলাম। এই কথায় পুরো মসজিদে আবার নীরবতা নেমে গেল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। এ যেন বাতাসে এক অজানা গোপন রহস্য ভেসে বেড়াচ্ছে। এই বৃদ্ধ আসলে কে? ইমামের হাত ধরে বৃদ্ধ যখন মসজিদের ভেতরে প্রবেশ করলেন, তখন ভিড়ের মধ্যে চাপা ফিসফিস শুরু হয়ে গেল। কেউ অবিশ্বাসের দৃষ্টিতে তাকাচ্ছিল, কেউ আবার কৌতূহলী চোখে মাপছিল বৃদ্ধকে। ইমাম তাকে মসজিদের এক কোণে বসালেন, তারপর মৃদু স্বরে বললেন, চাচা, আপনি বলেছেন কুরআন শুনতে চান। যদি আপনার কণ্ঠে তিলাওয়াত থাকে, একটু শোনাবেন কি? বৃদ্ধ কাপা কাপা হাতে দাড়ি ঠিক করলেন, চোখ বুজলেন, তারপর খুব ধীরে তিলাওয়াত শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই কণ্ঠ যেন আকাশ ভেদ করে বের হতে লাগল। একটি একটি আয়াত মসজিদের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। মুসল্লিরা থমকে গেল। যে যুবকরা কিছুক্ষণ আগে তাকে টেনে বের করছিল, তারাই এখন নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। কারো চোখ ভিজে উঠল, কারো গলা ধরে এলো। তিলাওয়াত শেষ হতেই পুরো মসজিদ নিস্তব্ধ, শুধু কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। ইমাম বিস্ময়ে জিজ্ঞেস করলেন, চাচা, আপনি তো হাফিজে কুরআন, এমন মধুর সুর আমি জীবনে খুব কম শুনেছি। আপনি কে? বৃদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে চোখ মুছে বললেন, আমি একসময় মাদ্রাসায় শিক্ষক ছিলাম। শত শত ছাত্র আমার কাছে কুরআন শিখেছে। এক দুর্ঘটনায় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ি। পরিবার নেই, সহায় সম্বল নেই। সমাজ আমাকে চিনতে চায়নি, সবাই আমাকে ভিখারি ভেবেছে, তাই আমি মানুষের দরজায় ঘুরে বেড়াই। আজ ভেবেছিলাম আল্লাহর ঘরে অন্তত একটু শান্তি পাব। এই কথা শুনে সবার মাথা নিচু হয়ে গেল। যে মুসল্লিরা তাকে ধাক্কা দিয়েছিল তারাই চোখ মুছে কাঁদতে লাগল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ইমাম বিস্মিত কণ্ঠে বললেন, আপনার নামটা জানতে পারি? বৃদ্ধ ধীরে ধীরে নিজের পকেট থেকে একটি পুরনো চিঠি বের করলেন। ইমাম সেটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। পড়তে পড়তে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। চিঠিতে লেখা ছিল, মাওলানা কারি আব্দুল করিম, বাংলার অন্যতম সেরা হাফিজে কুরআন ও কারি প্রতিযোগিতার বিজয়ী। মুহূর্তেই পুরো মসজিদে যেন বজ্রপাত হল। যে মানুষটিকে সবাই ভিখারি ভেবেছিল, তিনিই ছিলেন এক সময়কার শ্রদ্ধেয় আলেম ও কারি। মসজিদের ভেতর কান্নার রোন উঠল। একজন যুবক হাউমাউ করে কেঁদে ফেলল,
আল্লাহ, আমরা কি করেছি? যিনি আমাদের কুরআনের সুর শোনানোর কথা ছিল তাকেই আমরা অপমান করেছি। ইমাম কণ্ঠ ভারী করে বললেন, আজকের দিন আমাদের জন্য শিক্ষা হয়ে থাকুক। আল্লাহর বন্ধু কাকে বলা হয় তা আমরা জানি না। গরিব অসহায়কে তুচ্ছ করলে হয়তো আমরা একজন অলিউল্লাহকে অপমান করে ফেলি। বৃদ্ধ নীরবে মাথা নিচু করে বসেছিলেন। চোখে অশ্রু ঝরছিল, কিন্তু ঠোঁটে এক প্রশান্তির হাসি ফুটে উঠেছিল। যেন তিনি বলছিলেন, আজ আমার প্রমাণ হলো যে কুরআনের আলো কখনো ম্লান হয় না। মানুষ আমাকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ আমাকে ভুলেননি। মসজিদের ভেতর তখনও নিস্তব্ধতা, সবার চোখে অশ্রু। একজন মুসল্লি হাউমাউ করে বৃদ্ধের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমাদের মাফ করে দিন। আমরা আপনাকে ভিখারি ভেবে তাড়াতে চেয়েছিলাম, অথচ আপনি ছিলেন আল্লাহ প্রিয় বান্দা, কুরআনের খাদেম। আরেকজন কিশোর, যে কয়েক মুহূর্ত আগেই তাকে ধাক্কা দিয়েছিল, এখন কাপা হাতে বৃদ্ধের পা ধরে বলল, আমাকে ক্ষমা করবেন হুজুর, আমি বুঝতেই পারিনি। হয়তো আজ আমার ভাগ্যে অভিশাপ নামত যদি আপনি আমাকে ক্ষমা না করতেন। ইমাম কণ্ঠ ভারী করে বললেন, ভাইরা, আজকের দিন আমাদের জন্য এক বড় শিক্ষা। আমরা বাহ্যিক চেহারা দেখে মানুষকে বিচার করি, ছেঁড়া কাপড় দেখে ভিখারি ভেবেছি, অথচ তিনিই ছিলেন আল্লাহর কারি। মনে রেখো, কারো অন্তর কেমন তা শুধু আল্লাহই জানেন। তিনি আয়াত তেলাওয়াত করলেন, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে। এই আয়াত শুনে মুসল্লিদের বুক কেঁপে উঠল। বৃদ্ধ চোখের পানি মুছে নরম কণ্ঠে বললেন, আমি কারো উপর রাগ করি না। আমি তো চাই তোমরা শিক্ষা নাও। সমাজে হাজারো গরিব অসহায় ঘুরে বেড়ায়। যদি তোমরা তাদের সাথে দয়া, সম্মান আর মানবিকতা দেখাও, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আজ আমাকে চিনে রেখো না একজন কারি হিসেবে, বরং একজন গরিবের প্রতিনিধি হিসেবে। মসজিদের প্রতিটি মানুষ কাঁদছিল। একজন বৃদ্ধ মুসল্লি মাথা নিচু করে বলল, আমরা প্রতিজ্ঞা করছি হুজুর, আজ থেকে আর কাউকে তার কাপড়, চেহারা বা গরিবীর কারণে অপমান করব না। ইমাম জোরালো কণ্ঠে ঘোষণা দিলেন, আজ থেকে এই মসজিদের দরজা হবে সবার জন্য উন্মুক্ত। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। যে আল্লাহর ঘরে আসবে তাকে সম্মান দেওয়া হবে। সবার চোখে পানি, হৃদয়ে অনুতাপ, মুখে একটাই দোয়া, হে আল্লাহ, আমাদের ক্ষমা করো, আমাদের হৃদয়কে নরম করে দাও, আমাদের তাকুয়া বাড়িয়ে দাও। বৃদ্ধের ঠোঁটে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আলহামদুলিল্লাহ, আজ অন্তত আমি দেখে গেলাম মানুষের হৃদয়ে এখনও জাগ্রত হতে পারে। মসজিদের আকাশমণ্ডলী যেন এই দৃশ্য দেখে গম্ভীর হয়ে উঠল। সেদিনের কান্না, অনুতাপ আর প্রতিজ্ঞা প্রতিটি মুসল্লির হৃদয়ে এক অবিস্মরণীয় শিক্ষা হয়ে রইল। 5. মানুষকে কখনো তার বাহ্যিক চেহারা দেখে বিচার করো না। গরিবের মুখে লুকিয়ে থাকতে পারে আল্লাহর আলো।